ইসলামপুর শহরের 13 নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যক্তির বসতবাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লেগেছে। জানা গিয়েছে মোহন মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়। তড়িঘড়ি স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিভাবে আগুন লাগছে? আগুন হয়তো এখন জানা যাচ্ছে না, হয়তো এলপিজি গ্যাস থেকেও লাগতে পারে। এই জন্য আমরা এখন প্রাথমিকভাবে ওটাই বলতে পারছি, আমরা কারণটা খতিয়ে দেখছি। আগুন অলরেডি কন্ট্রোল এসে গেছে, আমরা একটা গাড়ি নিয়ে আসছিলাম, আগুন কন্ট্রোল এসে গেছে। আর এখানকার পুলিশ প্রশাসনেও আমরা অনেক হেল্প পালাম, আর প্লাস লোকাল যারা লোক ছিল ওনারাও অনেক হেল্প করলো। আর আমরা ফায়ার ব্রিগেডে আগুনটা এখন আয়ত্তে নিয়ে এসে নিভে ফেলতে পারি। আপনার নাম স্যার? আমার নাম অফিসার ইনচার্জ BS লামা, ইসলামপুর ফায়ার স্টেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। 13 নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এরিয়া হতে পারে মোহন মল্লিক, ওর বাড়িতে হঠাৎ করে আগুন সবাই দেখতে পায়। যত সম্ভব হয়তো কিসের থেকে লাগছে এটা তো এখন বলা যাচ্ছে না। ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেড খুব ফোন করার সাথে সাথেই এসছে। তো এখন ফায়ার ব্রিগেড কাজ করছে, কিসের জন্য লাগলো সেটা ওনারা তদন্ত করে দেখে বলতে পারবে আর কি। না, স্থানীয় লোকের একটা অভিযোগ করছিল বারবার যে একটা ফায়ার ব্রিগেড ঢোকার মতো জায়গার পরিস্থিতি নেই এখানটায়, আপনি কি বলবেন? আজকে যেটুকু অব্দি গাড়িটা আসছে সেটা আমি রাস্তাটা প্রথম থেকে ক্লিয়ার করে আসার পরে আজকে অব্দি হচ্ছে। যেখানে আগুনটা লেগেছে সেই বাড়িওয়ালার থেকে শুরু করে যতগুলো বাড়ি আছে আমি প্রত্যেককে 20 দিনের উপরে বলেছি আপনারা জায়গা ক্লিয়ার করেন, রাস্তাটা বড় করেন, ড্রেনটা করবো, রাস্তাটা করবো, কিন্তু কেউ জায়গা ছাড়তে কেউ রাজি নই। তো তার পরিণাম আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, যে বাড়িঘর বেচারা কিছু নেই, সবই একটা রুমাল পর্যন্ত বাড়ি থেকে বের করতে পারেনি, সবই এখানকার লোকের দাবি আছে রাস্তা চওড়া করে দেবে। আমি বললাম যে একটা দিন বসে আশেপাশের লোককে সবাইকে বসে মিটিং করে যেভাবে করা যায় আমি রাস্তা চওড়া করার ব্যবস্থা করবো, সবাই যদি থাকে আমি করে দেবো। রাস্তা চওড়া থাকলে পরে কি ক্ষয়ক্ষতি কম হয়তো? একদম, রাস্তায় যদি আজকে যে পরিমাণে করে আসছিলাম আরেকটু যদি আমাকে জায়গা দিত 50 মিটার, তাহলে পরে আজকে এই ক্ষতিটা এই জায়গাটাই হতো না। এখন কপালের দোষ কি বলবো, আর আমিও ব্যর্থ হয়ে গেছি বলে বলে। আশেপাশের লোক সবাই জানে যে আমি রাস্তাটা করতে এসেছিলাম, কিন্তু কেউ জায়গা ছাড়ছে না। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর কিছু নেই, ওর টিনের বাড়ি যা ছিল সবই। কয়টা রুমে আগুন লাগছে? মোটামুটি 4টা রুম ছিল, 4টা রুম ছিল, আর কিছু বেরও করতে পারেনি। ঠিক ক্ষয়ক্ষতি হয়েছে, ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে 13 নম্বর ওয়ার্ডে, কিন্তু এখানকার রাস্তা নিয়ে বলছে লোকজনকে কি রাস্তা ফায়ার ব্রিগেড রাস্তা মুখেই আটকে যাচ্ছে। ফায়ার ব্রিগেড যদি আগুন আগে লাগতো তো কি করতো? তাহলে সবার থেকে নিবেদন আছে কি রাস্তাটা আপনারা একটু ছাড়ে, আপনার বাড়ির সামনে জায়গাটা থাকবে, টিন দিয়ে ঘিরে দিলে হবে না। রাস্তাটা ছাড়লে কি হবে, ফায়ার ব্রিগেড সেগুলো সব আসতে পারবে। আজকে যদি ওই রাস্তাটা না বানানো যেত আজকে এই অবধিও ফায়ার ব্রিগেড আসতো না। কিন্তু গরিব মানুষ সামনে দিয়ে ঢুকতে পারেন। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরাও হেল্প করবো। কাউন্সিলর সাহেবকে বলেছি, এখন যে চলে গেছে ওগুলো তো আমরা ফিরে নিয়ে আসতে দিতে পারবো না, কিন্তু আমাদের পক্ষ থেকে যে আর্থিক সাহায্য করতে পারি আমরা সবাই আমরা নিশ্চয়ই করবো ওনাদের। মাঝখানে আমি বলছি বাড়িটা তো পুরোপুরি মানে একেবারে ধ্বংস হয়ে গেছে, বাড়িতে কিছু নাই। আমরা দেখলাম এখন গিয়ে বাক্স ভিতরে যে কাপড় চোপড়গুলো পুড়ে গেছে, কাগজপত্র কিছু নাই ওনাদের। তো আমরা কাউন্সিলর সাহেবকে রিকোয়েস্ট করেছি, আর আমরাও আছি সঙ্গে, যে হেল্প লাগবে আমরা করব। কি করে আগুনটা লাগলো বলতে পারবেন? আগুন এটা আমরা জানা নাই, শুনছি যে গ্যাস থেকে লাগছে বলছে, গ্যাস সিলিন্ডার থেকে। যদি সময় থাকার সময় ওই সময় সিলিন্ডারটা বের করে দিত আগুনটা বাড়তো না। ঠিক আছে। লাগছে আগুন লাগছে এখানকার বাসিন্দাদের কাছে, যে আমরা জানতে পারলাম যে এখানে মোহন মল্লিক বলে একজন আছে। মোহন কি? মোহন মল্লিক, আচ্ছা, হ্যাঁ। সেই ভদ্রলোকের বাড়িতে 2টা রুম ছিল পাশাপাশি, গ্যাস সিলিন্ডার দিয়েই আগুনটা লেগেছে। গ্যাস সিলিন্ডার কি লিক করতেছিল? হ্যাঁ, লিক করেই লেগেছে। পাশাপাশি শুনতে পেরে জানতে পারলাম যে গ্যাস সিলিন্ডারই লিক করেছে। মানে এটা কোন জায়গা? এটা হচ্ছে লোকনাথ পাড়া, রায়পাড়ার মানে কাছাকাছি আর কি। মানে কত টাকার ক্ষতি হবে কিছু বলতে পারবে? প্রচুর টাকা, মানে কিছু নেই, সব ছাই পাওয়া যাচ্ছে, সম্পত্তির কিছু নেই, বাড়িতে কোনো কিছু বের করতে পারবে। মানে কয়টা রুমে তা আগুন লাগছে? 2টা রুম, একটাই বাড়িতে? একটাই বাড়ি। কি নাম আপনার? আমার নাম মহাদেব মালাকার। তার কারণ হচ্ছে রাস্তাটা এমন জাম,
সবাই রাস্তা দখল করে রেখেছে। ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো মতে ঢুকতে পারছিল না, যার জন্য বেশি পুড়ে গেছে। না হলে যদি ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকতে পারতো তাহলে এই ধরনের নষ্টটা হতো না। সবাই রাস্তা দখল করে রেখেছে। আচ্ছা।